হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো। তবে উঠেছি প্রায় 1 ঘন্টা আগে। 5:30টার দিকে উঠেছি। উঠে সকালের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে ঝাড় দিলাম দেখলে, এই যে কলে কাজ করার পরে এখানটা কিন্তু জল ভরে যায়। তো দুজনেই কাজ করি, জল ভরে, কিন্তু কেউ পরিষ্কার করে যে ঝাড় দিয়ে দেবে সেটা করে না। আর ঝাড় না দিলে জলটা জমে থেকে থেকে কিন্তু কাদা থাকে। তো সেই কারণে একটু ঝাড় দিয়ে নিলাম আর তারপর ঝাঁটাটা ধুয়ে নিলাম। সকালে কিন্তু বাসি ঘর তো আর ঝাঁটা দেওয়া হয়ে গেছে, তো তারপরে জলটা জমেছিল বলেই ঝাড় দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালের কাজকর্ম বাকি সবটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু নাতাটা দিতে বাকি রয়েছে। এদিকে জল ধরা, বাসন মাজা সেগুলো তো কমপ্লিট হয়েই গেছে। আর কাঁচা ধোয়া সেরকম কোনো কিছু থাকেনি, 2-1টা জিনিস ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর তারপরে যে তুলসী তলাটায় নাতা দিয়ে নিচ্ছি। এরপর এক এক করে সব জায়গায় দিয়ে নেবো, ঠাকুরঘরটায় দেবো আর আজকে আমাদের রুমটার মেঝেটাও দেবো। তো ওদিকে ঠাকুরঘরটা দিয়ে চলে এসেছি, এখন এই রুমে দেবো। আর ওদিকে বাবা মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। মেয়ে তো আজকে টিউশন পাঠাতে পারিনি, কারণ কি তোমাদের দাদাভাই হচ্ছে ডিউটি যাবে 7টা-8টার দিকে। তো মেয়েকে দিয়ে আসতে পারবে হয়তো, কিন্তু আনার সমস্যা হয়ে যাবে, সেই কারণে টিউশন পাঠালাম না। তবে স্কুলে যাবে, রান্নাবান্না করতে হবে। সকালের কাজকর্মগুলো চটপট কমপ্লিট করে নিয়ে, যেমন প্রত্যেক দিন রান্নাবান্না থাকে সেগুলোই করে নেব। তো এখন এই যে ঘরটা সুন্দর করে নাতা দিয়ে নিচ্ছি ভেতর থেকে। তবে ঘরটা নাতা দিলে একটু ধুলোটা কম হয়, তা না হলে পায়ে পায়ে এত ধুলো আসে, যেহেতু মাটির বাড়ি তো যত জুতো পরে থাকা হয় না কেন, এই গেট থেকে এইটুকু যে আসা হয় না, এর মধ্যেই অনেকটা ধুলো হয়ে যায়। আর আগে তো কার্পেট বিছিয়ে রেখেছিলাম, কিন্তু কার্পেটটা নষ্ট হয়ে যাওয়ার পর তখন কার্পেটটা বিছিয়ে রেখেছিলাম, অনেকটা সুবিধা হতো, বিছানাটা কম নোংরা হতো। মানে অনেক দিন ছাড়া ছাড়া বেডশিট চেঞ্জ করলেও কোনো অসুবিধা হতো না। মানে এই জায়গাটাই শুধু যে ফাঁকা, যেখানটা আমি নাতা দিচ্ছি এই জায়গাটাই বিছানো ছিল। তো এই জায়গাটা যেহেতু জুতো খুলে এখানে আসা হতো, তখন নোংরা হতো না। তো সেটা নষ্ট হয়ে যাওয়ার পর আর কেনা হয়নি, জানো তো। আর এমনিতেও তোমরা জানো, আমি অনেকবারই বলেছি আসলে এই ঘরের মধ্যে আর কোনো কিছু ইনভেস্ট করতে চাইছি না আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ঘরটা কিন্তু প্রায় নাতা দেওয়া হয়েই গেছে। আর মাটির ঘর নাতা দিলে দেখতেও যেমন সুন্দর লাগে, পরিষ্কার পরিপাটিও লাগে আর হয়েও যায়, কিন্তু একটা মনের মধ্যে ফ্রেশনেস থাকে। কিন্তু এবছর সত্যি নাতা দেবো 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 করে সেটা আর হলো না, আর হবেও না এবছর। এই তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু পুজো তো সম্পূর্ণ পুজোটাই বৃষ্টি হবে, তো আর হলো না। দেখা যাক কবে কি করতে পারি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে চলে এসেছি। আজকে আবার সকাল সকাল স্নানটাও করে নিলাম। তো এসে চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে মেয়ে দুধ বসিয়ে দিলাম। তো এখন চা হয়ে গেছে, চাটা খেয়ে নেব। খেয়ে দিয়ে আবার রান্না বান্না রয়েছে, সেটাই বসাবো। তবে মেয়ে এখনও ওঠেনি বলে ওর জন্য দুধটা গরম করেই রেখে দিলাম, ও উঠুক তারপরে ওকে দুধ হরলিক্স দেবো। তবে তার আগে একটু মধু তুলসী পাতা খাওয়াবো, কয়েকদিন ধরেই কিন্তু খাওয়াচ্ছি সর্দির জন্য। তারপরে চলে আসলাম রান্না করতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে একটু রান্না করব ডাল। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে নেবো। মসুর ডাল করব, ভেন্ডি আলুর তরকারি করব, আর একটু চিচিঙ্গে ভাজা, আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ। তো এই হবে আজকে দুপুরের মেনু। এদিকে ডালটা ফোড়ন দিয়ে নেবো, একটা তেজপাতা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো এই দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে। ভাত আর ডাল আগে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর সবজিগুলো কেটে নিয়েছিলাম। তবে একটু তাড়াহুড়ো করছি, কারণ মেয়েকে দিতে যেতে হবে কি না ঠিক বলতে পারছি না। কারণ তোমাদের দাদাভাই তো নেই, পাশের বাড়ি যার সঙ্গে পাঠাই তাদেরও দাদাভাই যদি না থাকে তাহলে বাধ্য আমাকে দিতে যেতে হবে। কারণ তাদের যে মানে কাকু থাকে, সে হচ্ছে বাড়িতে নেই, বেড়াতে গেছে। আর তাদের বাড়িতে দুজন মহিলা, কাকিমা আর ওনার মানে ওই যে যায় তার মা, তার মায়ের আবার ছোটো বাচ্চা হয়েছে। তো যাই হোক, যেতে হলে আমাকে যেতে হবে, আর না হলে তার বাবা যদি থাকে তাহলে সে দিয়ে আসবে। সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি। যদি আমাকে যেতে হয় হেঁটে যেতে হবে, তো একটু সময় নিয়ে বেরোতে হবে। তাই এদিকে চিচিঙে ভাজাটাও হয়ে গেল, আর এদিকে ভেন্ডি আলুর তরকারি হয়ে গেল। এর মধ্যে একটু মোরলা মাছও দিয়েছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট। তবে ভেন্ডির তরকারিটা আমি যখন যে মুহূর্তে রান্না করছি, এই মুহূর্তে কিন্তু আমার মেয়ে স্কুলে চলে গেছে। মানে ডাল আর চিচিঙে ভাজা ডিম সেদ্ধ করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তবে আমাকে আর যেতে হলো না, ওই দাদাভাই নিয়ে গেছে। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটাকে প্রত্যেক দিনের মতো সুন্দর করে মুছে নিচ্ছি। চলো প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। রয়েছে প্রশান্ত হালদার, MJ অধিকারী ফ্যামিলি, ছোট্ট পাখি, ফিউশন অফ টুম্পা,
আফসানা। তো আফসানা থেকে দিদিভাই কমেন্ট করেছে, হ্যালো দিদিভাই, কেমন আছো গো? অনেকদিন ধরে ভিডিও দেখতে পাই না গো, খুব দুঃখিত। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ গো ভিডিও দেখার জন্য। আর আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর প্রত্যেকেই আমরা এখনকার দিনে এতটাই ব্যস্ত, সত্যি সব দিন যে ভিডিও দেখতে পারবে তার কোনো মানে এরকম কোনো সম্ভাবনা কিন্তু কারোরই নেই। আমিও কি সব দিন সবার ভিডিও দেখতে পারি? ঠিক আছে, এই নিয়ে কোনো দুঃখ পেও না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো। স্নান টান করার পর জামাটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মেয়ে স্কুল যাওয়ার সময় জামা প্যান্ট চেঞ্জ করেছে, সেগুলো ভিজিয়ে একেবারে ধুয়ে আনলাম, এখনই মেলে দিচ্ছি। তবে আজকে না, সকাল থেকেই রোদ নেই, একেবারে মেঘলা মেঘলা ওয়েদার। এরপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যা নয়, এখন প্রায় রাত্রি 8:30 বাজে। তো ওই যে জামা কাপড় মেলার পর খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আর তারপর ওই মেয়ে স্কুল ছুটির টাইম থেকে একবারে মুষলধারে বৃষ্টি, যে এত বৃষ্টি ওকে আনতে যায় মানে অনেক কষ্ট করে আনা হয়েছে। আর তারপরে তিনজনেই যেহেতু বাড়িতে ছিলাম, নিশ্চিন্তে ঠান্ডার ওয়েদারে ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে 7টা বেজে গেছে, মানে 7টা নয়, ওই 6টা পৌনে 6টা নাগাদ উঠেছি। উঠে সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে মেয়েকে একটু পড়াচ্ছিলাম। কী আর করবো বলো, সারাদিন মানে সারা বিকেল বৃষ্টি। আর এমনিতে বিকেলবেলা কাজ করবো একটু কম থাকে, তারপর বৃষ্টি হলে তো আরই থাকে না। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সারা বিকেল তো ঘুমাচ্ছিল সবাই। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। মেয়েকে পড়ানো কমপ্লিট, গান করানো কমপ্লিট হয়ে গেছে। রান্না বলতে কি, ডাল, শুধু ভাতটাই করবো, আলু সেদ্ধ ভাত। দুপুরে ডাল আছে, ভেন্ডির তরকারিও রয়েছে, সেই জন্য আলাদা করে আর কিছু করব না, শুধু ভাতটাই করব। তাই ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন বিছানাটা গুছিয়ে ঝেড়ে আবার রাতে ঘুমানোর মতো তৈরি করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো, এই 2025 সাল পড়ার পর থেকে প্রত্যেকটা মানুষের জীবনে এত সমস্যা, কারো মুখে বলতে শুনিনি যে না আমি ভালো আছি। প্রত্যেকে যা হোক সমস্যা, তবে হ্যাঁ, প্রত্যেকের জীবনে সবসময় সমস্যা থাকে, কিন্তু এই বছরটা একেবারেই খারাপ চলছে, সত্যি বলছি, সমস্ত দিক দিয়ে। মানে এই বছরে তোমরা দেখো, হিসেব করে দেখো, 2025 সালে কত শিশু, কত মানুষ প্রাণ হারিয়েছে। সত্যি তবে ফোনে কিছু জায়গায় শুনেছি নাকি 1941 সাল ঠিক সেম বছর ছিল এই 2025 সালের ক্যালেন্ডার, আর 1941 সালের ক্যালেন্ডারে নাকি হুবহু এক মিল। আর সেই সময় নাকি এই রকম ঘটনাগুলোই ঘটেছিল। তো যাই হোক, আর 2 মাস 3টে মাস আছে, অনেক কষ্ট করে খুব সাবধানতার সঙ্গে এই বছরটা পার করে দিলে মনে হয় শান্তি, ভালো লাগে না। আর এই যে দেখো, দুর্গা পুজোয় শুনতে পাচ্ছি মানে পঞ্চমী থেকে একেবারে দশমী পর্যন্ত মুষলধারে বৃষ্টি, সেরকমই শোনা যাচ্ছে, আবহাওয়া দপ্তর বলছে। তবে এই তো আজ সোমবার বিকেল থেকেই কিন্তু একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কবে বন্ধ হবে। মানুষ সারা বছর অপেক্ষার পর এত টাকা পয়সা খরচ করে, এত প্যান্ডেল লাইট, এত কিছু করে, এত আশা নিয়ে, আর আমরা প্রত্যেকটা মানুষ কত আশা নিয়ে কত কিছু কেনাকাটা, কত কি করে সারা বছর অপেক্ষা করার পর সব কিছু দেখো এই বৃষ্টির কারণে কিন্তু মাটি হয়ে গেলে মানুষের মনে কি এতটুকু শান্তি পাওয়া যায়? তো কিছু করার নেই, প্রকৃতির হাতে সব কিছু, ভগবানের খেলা, আমাদের তো কিচ্ছু করার নেই। তো যাই হোক, ওদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কয়েকটা বাজার আনা হয়েছিল, মানে আমাদের মতো পরিবারে মাঝে মধ্যে এরকমভাবেই বাজার করতে হয়। মাঝে মধ্যে কেন, আমরা এরকমভাবেই বাজার করি, আমরা কিন্তু এককালীন 1 মাসের বাজার করি না, বেশিরভাগ সময় কিন্তু সপ্তাহে বাজারটা করি, এতে আমাদের সংসারে অনেকটা সুবিধা হয়। সেরকম আজকেও কিছু বাজার আনা হয়েছে, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি, যেমন চা, চিনি, ডাল, এটা সেটা আর কি। সময় পরিস্থিতিতে কখনো আবার 15 দিনে আনা হয়, আবার কখনো সপ্তাহে আনা হয়। তবে সপ্তাহে আনা মানেই যে সেটা সপ্তাহে শেষ হয়ে যায় এরকম কিন্তু নয়, কিছু জিনিস বেঁচে যায়। হ্যাঁ, এরকম করে চলে দিয়েছি, সংসারে অনেকটা সাশ্রয় হয়। এককালীন 1 মাসের বাজার তোলা মানে অনেকটা টাকার ব্যাপার, আর অতটা টাকা একসঙ্গে খরচ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সেই টাকাটা দিয়ে আরও অন্যান্য কাজ করা যায় আর কি। সেই জন্যই সব দিক হিসেব করে বুদ্ধি করেই চলতে হয়। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।